এই শুভ দিনে দিদির একটি অসাধারণ সৃষ্টি, একটি গান দিয়ে অনুষ্ঠান শুরু হোক। ট্র্যাক। ট্র্যাকটা দেবেন। সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মা আমি মাদারাকি ভুলি তাকি করে, মা আমি মাদারাকি ভুলি তাকি করে। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়েরই মুখ। মা দেবীতে ফারাক কোথায়, সব মাই যে একই দেবীর রূপ। ত্রিভুবনেও আছো মাগো, আছো মাটির ঘরে। ত্রিভুবনেও আছো মাগো, আছো মাটির ঘরে। মা আমি মাদারাকি ভুলি তাকি করে। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। জন্মদায়িনী মা তুমি, আগলে রাখো দুহাতে সন্তানে। জগৎধাত্রী মা গো তুমি, আগলে রাখো তেমনি ভুবনে। হৃদয় মাঝে তাই তো বাঁধা দুই মাই একই সুরে। হৃদয় মাঝে তাই তো বাঁধা দুই মাই একই সুরে। মা আমি মাদারাকি ভুলি তাকি করে। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মা আমি মাদারাকি ভুলি তাকি করে। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। ধন্যবাদ জানাই শ্রীজিৎ গাঙ্গুলিকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমতী অদিতি মুন্সি, মাননীয় বিধায়ক তো বটেই, কিন্তু তার আগের যে পরিচয় সেটি হচ্ছে তিনি আমাদের বাংলার এক অনন্য সঙ্গীত শিল্পী। আমরা শ্রীমতী অদিতি মুন্সিকে এবারে অনুরোধ জানাবো দুটি গান পরিবেশন করার জন্য। কিন্তু অদিতি গান আমরা নিশ্চয়ই শুনবো, তার আগে শ্রীজিৎ গাঙ্গুলিকে আমাদের অনুরোধ তিনি যদি আরেকটি গান আমাদের শোনান।
এখানে মিউজিশিয়ানদের অন করে দিন প্লিজ। এই গানটি পুজোর সময় দিদি কম্পোজ করেছেন এবং লিখেছেন, এবং আমি গানটি গেয়েছি, তাই আজকে আপনাদের শোনাচ্ছি। আমি সঙ্গীত পিয়াসী, 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 আমি সঙ্গীত ভালোবাসি, আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত পিয়াসী। আমার হাসির কলরবে বাজে ওই কীর্তন, আমারও কার্যধারায় বাজে দোলার গান, আমার হাসির কলরবে বাজে ওই কীর্তন, আমার কার্যধারায় বাজে দোলার গান। আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত পিয়াসী। আমার হৃদয়ে সঙ্গীত বাজে সুধার মতন তরে, আমার হৃদয়ে পিয়াসী বাজে সঙ্গীত সুধা ঝরে, আমার হৃদয়ে সঙ্গীত বাজে সুধার মতন তরে, আমার হৃদয়ে পিয়াসী বাজে সুধার মতন করে। আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত ভালোবাসি, আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত পিয়াসী। আমার হাসির কলরবে বাজে ওই কীর্তন, আমারও কার্যধারায় বাজে দোলার গান, আমার হাসির কলরবে বাজে ওই কীর্তন, আমারও কার্যধারায় বাজে দোলার গান। আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত ভালোবাসি, আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত। একবার করুন না একসাথে। আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত ভালোবাসি, আমি সঙ্গীত ভালোবাসি, আমি সঙ্গীত ভালোবাসি। প্রণাম। তার দিদির জন্য জোরে হাততালি হবে। ওনার কম্পোজ করা, ওনার লেখা, আমার সৌভাগ্য উনি আমাকে দিয়ে গান করিয়েছেন। থ্যাংক। এবারে তাহলে আমরা শ্রীমতী অদিতি মুন্সিকে ডেকে নিই। তার কাছেও আমাদের প্রত্যাশা দুটি গান।
নমস্কার। আমার প্রিয় মানুষ, প্রিয় দিদি, আমাদের সকলের ভালোবাসার মানুষ, আমার প্রণাম জানাই আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমাকে আজকে এই মঞ্চে সুযোগ দেওয়ার জন্য, এবং অবশ্যই মঞ্চে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম জানাই এবং নতুন বছরের প্রণাম ও শুভেচ্ছা। মায়ের চরণে আমি কিছু আমার সুর আজ অঞ্জলি দিতে চাই। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি আমার গান পরিবেশন করছি। सर्वस्य बुद्धिरूपेण जनशरीरे संस्थिते स्वर्गाः परगते देवी नमस्तुते। कालाकाष्ठादि रूपेण परिणामपरायणे विश्वस्य परदोषति
কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মনয়নে তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মনয়নে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে তুমি জগতের মাতা যোগী জনা
প্রাণ উৎসর্গ করা গান আমাদের উপহার দিলেন অদিতি। অনেক ধন্যবাদ অদিতিকে। এবারে আমরা আমাদের মধ্যে অনেক বিশিষ্ট মানুষ আজ উপস্থিত আছেন, নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই সুপ্রতিষ্ঠিত এবং সুপরিচিত মানুষ, আলাদা করে সেই জন্যে আর আমরা পরিচিতি দিচ্ছি না। দিলীপ মহারাজ আমাদের মধ্যে উপস্থিত আছেন, প্রণাম। আমরা আজকে অবশ্যই শুরুতে আপনার কাছে কিছু শুনতে চাইব। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते। अहं रुद्रेभिः वसभिश्चरामि अहम् आदित्यैरुत विश्वदिव्यै अहं मित्रा वरुणो भा बिभर्म्ये अहम् इन्द्राग्निम् अहम् अश्विनो भा अहं सोममहनसं बिभर्म्ये अहं तुष्टारमूतपूषणं भगम् अहं दधामि द्रविडं हविष्मते सुप्रभ्ये यजमानाय सुन्नते। अहं राष्ट्री संगमनि वसुनां चिकितिषु प्रथमा यज्ञानां तां मा देवा वदधु पुरुस्तत्रं पर्यवेशन्तिं मया यो अन्नमत्ति यो विपश्यति यं शृणोतु उक्तम् अमन्तवो मांस्तु पक्षीयन्ति श्रुधि श्रुत सद्धिवं ते वदामि अहं स्वयमेव इदं वदामि देवेभिरूतमानुषेभिः यं कामये तन्तं उग्रं कृणोमि अहं धनुराय तनुमा ब्रह्मदेवीशे शरवे हन्तवाौ अमन्तो मास्तु पक्षीयन्ति श्रुधि श्रुत सद्धिवं ते वदामि अहमेव स्वयमिदं वदामि देवेभिरूतमानुषेभिः यं कामये तन्तम् उग्रं कृणोमि तं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधाम् अहं वातीव प्रभवाना विवनानि विश्वा परो दिवा परोहिना पृथिव्यै तां महिनां समेभू। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते। आज এই কালীঘাট মন্দির হাজার হাজার বছর ধরে কালী যে কলকাতার বিশিষ্ট স্থান, মা কালী দর্শন করতে আসেন সারা বিশ্ব থেকে। সেই কালীঘাট দর্শন করার জন্য সুগম ব্যবস্থা করলেন আজকের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহানাগরিক শ্রী ববি হাকিম মহাশয়। তাদের প্রচেষ্টায় এই যে সুন্দর সুগম আজ নববর্ষ উপহার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রচেষ্টা, মার আশীর্বাদ শুভ বর্ষিত হোক তাঁর শিরে। তিনি যে বিরাট মহামিলনের চেষ্টা করছেন, এই অশান্তির মধ্যেও শান্তির চেষ্টা করছেন, মায়ের আশীর্বাদ বর্ষিত হোক। ওম শান্তি শান্তি শান্তি। আমাদের প্রণাম আবারও দিলীপ মহারাজকে। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সাংসদ শ্রী দেব অধিকারী, কিন্তু আমাদের সকলের কাছে তিনি প্রিয় দেব। তো আজকে আমরা নিশ্চয়ই তার কাছে কিছু শুনতে চাইব। আছেন জুন মালিয়া, অপর মাননীয় সাংসদ, কিন্তু আমাদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী। এদের দুজনের কাছেই আমরা স্বল্প কিছু শুনতে চাইব আজকে। নমস্কার। প্রথমে ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় নেত্রী, আমাদের দিদি, এরকম একটা সুন্দর স্কাইওয়াক তৈরি করার জন্য। আমি নিজেও কালী ভক্ত। আমার এখনও মনে আছে প্রথমবার যখন আমি কালীঘাটে এসেছিলাম,
আমার একজন প্রযোজক শ্রীকান্ত মহতা তার বাবার হাত ধরে মামাজি আমাকে রোজ নিয়ে আসতেন যখনই আমাদের ছবি রিলিজ হতো বা শুটিং যদি শুরু হতো, তো আমি কালীঘাটে এসেই পুজো দিতাম, পুজো দিয়ে আমরা শুটিং শুরু করতাম এবং ছবি রিলিজের দিন আমরা আসতাম, পুজো দিতাম এবং কোথাও যেন আমি হয় নাকি ঠাকুরের উপরে অতীত একটা বিশ্বাস, তো কোথাও যেন সেটা আমার মধ্যে আছে। এবং আজকে এরকম একটা দিন, কালীঘাট শুধু কালীঘাটের পরিচয় নয়, আমার কোথাও যেন মনে হয় কি কালীঘাটে যেই ভক্তরা আসে শুধু বাংলা থেকে নয়, শুধু ভারতবর্ষ থেকে নয়, পৃথিবী জুড়ে যারা মা তারার ভক্ত, মা কালীর ভক্ত, তারা কালীঘাটে আসেন তাদের ইচ্ছে প্রকাশ করার জন্য, মায়ের প্রতি তাদের ভক্তি। এবং সেই জায়গা থেকে আজকে এই স্কাই ওয়াকটা আমার কোথাও যেন মনে হয় কি ট্যুরিজম ডেফিনেটলি ইয়েস কে এটা ট্যুরিজমে অনেক হেল্প করবে, কিন্তু তার থেকে অনেক বেশি হেল্প করবে যারা সিনিয়র সিটিজেন, যারা হয় না ভিড়, এই এতটা হেঁটে গাড়ি ঘোড়া রাস্তা ক্রস করা, সেইখান থেকে এই স্কাই ওয়াকটা ডাইরেক্টলি মায়ের কাছে ডাইরেক্ট ওনারা পৌঁছতে পারবেন। এই সুন্দর উদ্যোগের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি যে এইটা নিয়ে ভেবেছেন কে এইভাবেও যারা পুজো দিতে আসেন তাদের জন্য কিছু করা যেতে পারে, তো আমার মনে হয় এটা একটা দারুণ উদ্যোগ, ডেফিনেটলি ট্যুরিজমের জন্য একটা দারুণ একটা জিনিস। ববিদা এখানে আছেন, ববিদাকেও ধন্যবাদ এবং মঞ্চে উপস্থিত যারা আছেন তাদের সকলকেও ধন্যবাদ। আমি মন থেকে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। এবং যারা মা তারার ভক্ত, মা কালীর ভক্ত, আমার মনে হয় কি আসুন আমাদের রাজ্যের, আমার কোথাও যেন মনে হয় একটা সুন্দর উদ্যোগ, এসে দেখে যান এবং মা তারা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, শান্তিতে রাখে। আমরা যেই ধর্মেরই হোক না কেন, আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, আমরা যেই ধর্মের হতে পারি, কিন্তু আমরা প্রথমে ভারতীয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মা তারা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আমরা সবাই যেন উন্নতির দিকে এগিয়ে যাই, একসাথে এগিয়ে যাই। ধন্যবাদ। একেবারে সঠিক কথা বললেন মাননীয় সাংসদ শ্রী দীপক অধিকারী দেব। এবারে আমরা জুন মালিয়াকে ডেকে নেব। আর এই সুযোগেই একটা কথা বলি যে কালকে নববর্ষের দিন, পয়লা বৈশাখ 1432, এই দিনে কিন্তু হাজার হাজার নয় লাখে লাখে মানুষ যান দেবীক্ষেত্র কালীঘাটে পুজো দিতে। তো কালকে তাদের একটি অভিনব অভিজ্ঞতা হবে এবং তার জন্যে তারা অবশ্যই ধন্যবাদ জানাবে মাননীয়া মুখ্যমন্ত্রীকে। জুন মালিয়া। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের সকলের প্রিয় দিদি, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমাদের কালীঘাটে স্কাই ওয়াক এবং আমাদের হকার্স কর্নার একটু পরে ইনগ্রেটেড হতে চলেছে। তার জন্য ধন্যবাদ জানাবো দিদিকে এবং দিদি সহ আমাদের কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মেয়র, আমাদের কলকাতার মেয়র ববিদা সহ কলকাতা পৌর সংস্থার সকলে যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন বা ছিলেন, আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমরা অলরেডি দেখেছি যে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক কতটা পপুলার হয়েছে। আমি শিওর যে আমাদের কালীঘাটের স্কাই ওয়াকও কি বলবো যে অনেক যারা এখানে আসবেন মায়ের দর্শন করতে, আই এম শিওর তারা উপকৃত হবেন এবং একই সাথে অনেক যানজটও কমে যাবে আমাদের মন্দির চত্বরে। সবাইকে বাঙালি নববর্ষের বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। দিদিকে আবারও আমার প্রণাম। এখানে মহারাজজিও আছেন, মহারাজজিকে আমার প্রণাম। সকলে খুব ভালো থাকবেন। এবারে তাহলে সেই মহা মুহূর্ত আবির্ভূত মাননীয় মুখ্যমন্ত্রীকে এবারে অনুরোধ জানাবো। তিনি আজকে প্রথমে বক্তব্য রাখবেন, তারপরেই শুরু হবে এই সূচনা পর্ব। মধুবন্দী, থ্যাংক ইউ সো মাচ। আমার এখানে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমাদের কলকাতা পুলিশের ডিপি, কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম, ওদিক থেকে হর্ষ নেউটিয়া, সঞ্জয় বুধিয়া, শুভা প্রসন্নদা, দেব, জিৎ, জুন, মালা, অরূপ, স্নেহাশিস, মেহুল,
আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মেহুল হর্স, সঞ্জয় বুদিয়া এসছেন, সৌগতদা, সোহম, সরলজি, শিখ কমিউনিটি থেকে দীর্ঘদিনের আমাদের সব প্রোগ্রামে আসেন। কালীঘাট পুরোহিতদের পক্ষ থেকে টুলুদা এসছেন এখানে। কালীঘাট ট্রাস্ট, মন্দির ট্রাস্টের পক্ষ থেকে শুভাশিস আছে, মোহনবাগান ক্লাব এবং প্রতিদিনের টুম্পাই আছে, দেবাশিস আছে, জুনমালিয়া আছে, আমাদের এখানে মালা রায় আছে, নির্মল ঘোষ আছে, আমাদের মদন আছে সহ বৈশা দেবা থেকে শুরু করে কর্পোরেশনের কমিশনার সহ আরও অনেকে এখানে উপস্থিত আছেন। সকলে আছেন এবং নিচেও যারা বসে আছেন আমার অতি পরিচিত শিবপ্রাদি থেকে শুরু করে কলকাতা পৌরসভার সমস্ত পৌরমাতা, পৌরপিতাগণ এবং পৌরকর্মীগণ আছেন। এছাড়াও যারা এই কাজটি করতে আমাদের সাহায্য করেছেন সেই সমস্ত সহকর্মী, সহযোদ্ধারা, যারা এত তাড়াতাড়ি এত কনজেস্টেড এরিয়ায় এত ভালো স্কাইওয়াক তৈরি করেছেন এবং মন্দিরের টোটাল ডেভেলপমেন্ট করেছেন। আমি মন্দির কর্তৃপক্ষকেও, শুভাশিসকে ধন্যবাদ জানাচ্ছি। মন্দির কর্তৃপক্ষর তরফ থেকেও ট্রাস্টে আছে যে তারা সকলে, টুলুদারাও আছে এবং যারা হকার্স আছেন তারাও আমাদের খুব সহযোগিতা করেছেন। মনে রাখবেন এই জায়গাটা এতটাই কনজেস্টেড। আমরা যখন দক্ষিণেশ্বর স্কাইওয়াক করেছিলাম 2018 সালে, আমি তখন 3 বার মিটিং করেছিলাম। 3 বার মিটিং করার পর কেউ কিছুতেই রাজি হচ্ছে না। ন্যাচারালি কেউ পুরনো বাসা ছেড়ে যেতে চায় না, এটা খুব স্বাভাবিক, কারণ আমাদের একটা নিজস্ব আশ্রয় থাকে। কিন্তু আমি ওদের বোঝালাম যে দেখো, তোমাদের হয়তো 1 বছরের জন্য আমি একটা জায়গা করে দিচ্ছি, সেখানে তোমরা জিনিসপত্র বিক্রি করো, আমি তোমাদের ওঠাবো না কাউকে। আমি কথা দিচ্ছি স্কাইওয়াক যখন হয়ে যাবে তখন তোমাদের সকলকে জায়গা করে দেব। ওইটা যেমন করেছিলাম দক্ষিণেশ্বর স্কাইওয়াক, সেদিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এরপর আমার কালীঘাটেও করতে হবে। দক্ষিণেশ্বরের ওদিকে কিছুটা জায়গা থাকলেও কালীঘাট এলাকাটা ভীষণ কনজেস্টেড এবং এখানে জনসংখ্যা এত বেশি চারিদিকে যে এখানে রাস্তা খুঁজে বের করে একটা স্কাইওয়াক তৈরি করাটা বিরাট একটা পরিকল্পনার ব্যাপার। আমি ববিকে এবং কর্পোরেশনের সকলকে, সহ রাজ্য সরকারের সকলকে যারা সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাবো। এই কারণে কলকাতা পুলিশকেও, যে ডে টু ডে যোগাযোগ করবার পর তারা যখন কিছুতেই ভাবতে পারছিল না এই হকার্সদের কোথায় নিয়ে গিয়ে বসাবো, তাদের কি রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, আমি বললাম না, বুদ্ধি খরচ করো। 1 বছরের ব্যাপার তো করতে আমার যতদিন টাইম লাগে, হাজরা পার্কে হকার্স কর্নার করে দাও টেম্পোরারি। ওরা হাজরা পার্কে বসুক, হাজরা পার্কে স্টল করে দাও যাতে ওদের বিক্রি বাটা নষ্ট না হয়। হাজরা পার্কে আমরা তখন তাদের শিফট করেছিলাম। এবং আজকে আপনারা শুনলে খুশি হবেন, একদিকে যেমন কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধন হচ্ছে, দুধপুকুর থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ সবটাই আজকে উদ্বোধন হবে। আমরা সরকার থেকেই 99% টাকা খরচ করে এটা করেছি। কালীঘাট মন্দিরের একটা চূড়া যেটা সোনা দিয়ে তৈরি করেছে ছোট্ট একটু, সেটা আমি নিশ্চয়ই থ্যাঙ্কস দেবো। এটা রিলায়েন্স আমাকে বলেছিল যে আমাদের একটা সুযোগ দিন একটু কাজ করবার, তো আমি সেই জন্য ওরা যখন ওটা করতে চেয়েছিল ওটা আমি বাধা দিইনি এবং ওরা সাদরেই করেছিল। আর বাদবাকি কিন্তু টোটালটাই আমরা রাজ্য সরকার থেকে করেছি। অনেকের মধ্যে এ ধারণা আছে সবটাই কিন্তু ওরা করে দিয়েছে, তা নয়। ওরা যেটা আমার কাছে করতে চেয়েছিল আমি ওদের সেটা অ্যালাউ করেছি এই কারণে যে ধর্ম তো কারো একার নয়, ধর্ম কিন্তু সবার। কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আকৃষ্ট করে। আজকে আমি হয়তো তাদের কথা নাও বলতে পারতাম, বললাম এই কারণে যে ছোট্ট একটা কাজও কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের নিশ্চয়ই সহযোগিতার ক্ষেত্রে যথেষ্ট। এই স্কাইওয়াকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 435 মিটার দীর্ঘ এই স্কাইওয়াকটি দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 10.5 মিটার, এসক্যালেটর করা হয়েছে 2টো, লিফট করা হয়েছে 3টে, সিঁড়ি 3টে, মূল প্রবেশ ও প্রস্থানের পথ এসপি মুখার্জি রোড থেকে
শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে, হাজরা রোড থেকে এবং কালীঘাট রোড থেকে, মন্দির কমপ্লেক্স থেকে 3টে জায়গা দিয়ে ঢুকতে পারবেন। অর্থাৎ জ্যামজটটা কিন্তু অনেকটা কেটে যাবে। আর মানুষ মনের আনন্দে একটা তীর্থস্থান, যেটা আন্তর্জাতিক তীর্থস্থান, সতীপীঠ। আমরা অনেক সময় বলি নকুলেশ্বর ভৈরবী, নকুলেশ্বর ভৈরব। নকুলেশ্বরকে বলি আমরা নকুলেশ্বর ভৈরব। যেমন তারকনাথ মন্দির আছে, এখানে আমাদের নকুলেশ্বর মন্দিরও আছে। সুতরাং সবটাই কভার হবে। আগে যান চলাচল কোনো পরিকল্পনা ছিল না। এছাড়াও এলাকা পুরোটাই আলো দিয়ে সাজানো হয়েছে, সমস্তটাই প্ল্যান করা হয়েছে। এছাড়াও আমার হকার্স ভাই বোনেদের জন্য রিফিউজি হকার্স কর্নার বিল্ডিংও আমরা তৈরি করে দিয়েছি। ওরা বলেছিল ওটা এয়ার কন্ডিশন করে দেওয়ার জন্য, সেটাও করে দেওয়া হয়েছে। সুতরাং আর যারা পুজো দিতে যাবেন তাদের ডালার দোকান স্কাইওয়াকের এক পাশে থাকবে, তাই তো? ভেতরে ডালার দোকান আছে, দক্ষিণেশ্বরে যেমন আমরা ওটা করেছিলাম। যাই হোক, আগামীকাল হচ্ছে আমাদের শুভ নববর্ষ। শুভ নববর্ষের আগে আজকে আপনারা জানেন চড়ক পুজো হয়, গাজন পুজো, নীল ষষ্ঠী, সব কিছু এই সময় হয়। সুতরাং সব ধর্মের পক্ষ থেকেই নানা রকম প্রোগ্রাম হয়। কালকে পাঞ্জাবি ধর্মেরও যেমন বৈশাখী গেছে, আমাদের বৈশাখ আবার কালকে আছে, তার আগে উগাডি গেছে, তার আগে আরও বিভিন্ন ধর্মের বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, কালীঘাট মন্দির যেমন করা হচ্ছে। 10 বছর আগে যারা তারাপীঠে যেতেন আর এখন যদি যান, গিয়ে দেখবেন নতুন করে সাজানো হয়েছে। তারাপীঠে নতুন গেট তৈরি করা হয়েছে, তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করা হয়েছে, তারাপীঠে নতুন ভোগঘর তৈরি করা হয়েছে, তারাপীঠের ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন করা হয়েছে, তারাপীঠ মন্দিরও ঢেলে সাজানো হয়েছে। শুধু গলিটা যে সরু একটা গলি দিয়ে ঢুকতে হয়, ওটার কোনো জায়গা পাওয়া যায়নি। নালা একটু জায়গা পাওয়া গেলে আমরা স্কাই ওয়াকটাও করতে পারতাম। ওই রাস্তাও অনেক চওড়া করে দেওয়া হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এছাড়াও সতীপীঠের মনে রাখবেন কঙ্কালীতলা বীরভূমে, নলহাটেশ্বরী মন্দির, দেবী ফুল্লরার মন্দির, বক্রেশ্বর, তারকনাথ, বাবা তারকনাথের তারকেশ্বর থেকে শুরু করে নকুলেশ্বর ভৈরব, যাকে আমি বলি, আমাকে ওরাও ভোগ ঘরের জন্য বলেছিল, ওটাও করে দেওয়া হয়েছে। তারকেশ্বরও নতুন করে করা হয়েছে। যেমন ফুরফুরা শরীফেরও অনেক ডেভেলপমেন্ট করা হয়েছে। যেমন শিখ ভাই বোনেরা আমাকে বলেছিলেন ভবানীপুরে একটা গেট করে দেওয়ার জন্য, ওটাও আমরা করছি। এবং জৈন সম্প্রদায় একটা চক্রের মতো করে দিতে বলেছে, ওটাও আমরা করছি। আমরা যতটা পারি জায়ের থান বলুন, মাজিদ থান বলুন, বেরিয়াল গ্রাউন্ড বলুন, মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, গির্জা বলুন, আমি আবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমরা সবাই সব উৎসবে মিলিত হই। কেন হই? তার কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। লাস্টের দিকে বলেছেন, সুন্দরেরই পাদপীঠ তলে, যেখানে কল্যাণ দীপ জ্বালে, সেথা হোক স্থান, সবারই করি আহ্বান। আমরা সব জায়গাতেই যাই। আমি অন্য কোনো একটা প্রোগ্রামে গেলেই আমার বিরুদ্ধে লেখা হয়, আমার টাইটেলও বদলে দেওয়া হয়। কারা এটা করে? ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই। ধর্ম মানে শ্রদ্ধা, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে স্বস্তি, ধর্ম মানে সংস্কৃতি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে একতা। মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না। আমরা যখন জন্মাই একা জন্মাই, আবার যখন চলে যাই একা চলে যাই। তাই কিসের লড়াই, কিসের দাঙ্গা, কিসের যুদ্ধ, কিসের অশান্তি? মনে রাখবেন, মানুষকে ভালোবাসলে সব কিছু জয় করা যায়,
কিন্তু নিজেকে আলাদা করে রাখলে, আইসোলেট করে রাখলে কাউকে জয় করা যায় না। একটা জিনিস মাথায় রাখুন, যদি কারোর ওপরে কোনো আঘাত আসে, সে অবহেলিতই হোক, সে শোষিতই হোক, সে বঞ্চিতই হোক, সে নির্যাতিতই হোক, সে কোনো ধর্মের লোকই হোক, আমরা কিন্তু তাদের সকলের পাশে দাঁড়াই। আমি সবার কাছে আজকের দিনে পয়লা বৈশাখের আগে মায়ের মন্দির নতুন করে উদ্ঘাটন, যে ডেভেলপমেন্টের কাজ হয়েছে স্কাইওয়াক সহ, মন্দির সংলগ্ন এলাকা সহ, সবাইকে বলবো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে, উইথ পারমিশন। বাট প্লিজ দয়া করে সে যেই হোক, ABCDEFG যেই বা হোক, আইন কখনো হাতে তুলে নেবেন না। আইনের জন্য তো আইনের রক্ষক আছে, আইনের ভক্ষক তো দরকার নেই। তাই আপনাদের অনুরোধ করব, কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে, তাই তো আসল জয় হয়। আপনারা জয়ী হন, আপনাদের সকল পরিবারকে, সকল ধর্মের, সকল সংস্কৃতির, সকল খেলাধুলার, সকল শিক্ষা জগৎ, সকল মনুষ্য জগৎ, সকলকে আমার শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, ভাই বোন থেকে শুরু করে সবাই যারা কাজ করেন, তৈরি করার পরে চলে যান, তারপরে তাদের কথা কেউ মনে রাখে না, আমি সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ জানিয়ে অনেক অনেক শুভ নন্দন জানাচ্ছি। এবং আগামী দিন আপনারা আপনাদের পরিবার পরিজন সহ ভালো করে সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর শান্তি বজায় রাখুন। বাংলার মাটি শান্তির মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার ওপরে। আমরা হারব না, মাথা নত হবে না, আমরা চলব নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে। এই বাংলায় ভারতবর্ষকে গ্রহণ করে, সারা পৃথিবীকে গ্রহণ করে। এই পৃথিবী একটা দেশ, ভারতবর্ষও একটা দেশ, আর জন্মভূমি আমার মাতৃভূমি, আমার বাংলার মাটি। এই মাটিটাকে ভালোবাসুন। আমি এটুকু বলে আমি পশ্চিমবঙ্গ সরকার সহ ববি, অরূপ থেকে শুরু করে, ইন্দ্রনীল থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি বিশেষ করে মেহুল, উমেশ চৌধুরী একটু দেরি করে ফেলেছে, হর্ষ, সঞ্জয় থেকে সুভাদা, দেব, জিৎ থেকে শুরু করে শুধু শুনে চলে এসছে। অদিতি মুন্সি খুব ভালো গান গেয়েছে, জিতও খুব ভালো গান গেয়েছে, সুভাষিস, টুম্পাই, মদন, দেবাশিস, টুলুদা, সরলজি থেকে শুরু করে, আমার সোহম থেকে শুরু করে, আমি স্নেহাশিস থেকে শুরু করে, মালা থেকে শুরু করে সকলকে, এবং বিভু থেকে শুরু করে আমাদের সকলকে, সে কর্পোরেশনের যে কমিশনার থেকে শুরু করে, সৌম্য থেকে শুরু করে সকলে যারা প্রেস মিডিয়া সহ পুলিশের সকলে যারা উপস্থিত আছেন, সকলকে আপনাদের পরিবারবর্গকে অনেক অনেক শুভনন্দন, অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ পয়লা বৈশাখ। জয় হোক মানুষের, জয় হোক সত্যের, জয় হোক মা, মাদার, আম্মি সকলের। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ সকলকে, সকলকে, সকলকে। মাননীয় মুখ্যমন্ত্রীকে এবারে অনুরোধ, তিনি এবারে রিমোটের সাহায্যে পরপর 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রথমেই দেবীতীর্থ কালীঘাট নবকলেবরে সেজে উঠেছে, সেই বিষয়টি আমরা দেখে নেব। এরপরে স্কাই ওয়াক।
এবং হকার্সদের পুনর্বাসনের জন্য হকার্স কর্নার। অনেক ধন্যবাদ। এই মঞ্চে তাহলে আমাদের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বিশিষ্ট অতিথিরা এবার স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাবেন কালী মন্দির প্রাঙ্গণে এবং সেখানে আমরা দেখতে পাবো হকার্স কর্নার এবং নবরূপে সুসজ্জিত আলোকিত কালী মন্দির প্রাঙ্গণ বা কমপ্লেক্স।